ম্যাডাম এত এত কলেজগুলো যে যত প্রাইভেট কলেজেস আছে সবাই যে বলছে যে ডাব্লিউবিজি রেজাল্ট ছাড়াই অ্যাডমিশন হয়ে যাবে বা হয়ে যাচ্ছেও, তো ম্যাডাম তাহলে যার ধরুন ভালো র্যাঙ্ক আছে সে কি করবে, মানে ওয়েট করবে না সে, মানে এটা তো একটা ডাইলেমা সিচুয়েশন ধরুন। টিএসসি তে কিন্তু কাউন্সেলিং দ্বারা কাউন্সেলিং দ্বারা যখন হবে হ্যাঁ তখন কিন্তু কাউন্সেলিং স্টেজে কাউন্সেলিং ক্যান্ডিডেটদের আচ্ছা, মানে আমি বলতে চাইছি কলেজ যেরকম ধরুন আমরা জেনারেলি জানি যে 10% এমকিউ সিট থাকে, বাকি সব সিট ডাব্লিউবিজেই দিয়ে যাবে তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ম্যাডাম, ওটাই মানে কলেজ যাই করুক তাতে যায় আসে না। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। যে কলেজ আমাদের এখানে নেই, যেমন আইএম নেই, হ্যাঁ ঠিক আছে, আইএম এর আইএম পুরোটা ইয়ে করতে পারে। ঠিক ঠিক ম্যাডাম, বুঝতে পেরে গেছি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। তো দেখো, আফটার অল ডাব্লিউবিজে এর যে অফিসিয়াল নাম্বার আছে, অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আছে, সেখানে কিন্তু আমি কল করার পর এই আপডেটটা পেয়েছি এবং এটা তোমাদের সাথে শেয়ার করা অত্যন্ত জরুরি ছিল, কারণ লাস্ট কিছুদিনে আমি দেখছি আমি সবাইকে এটাতে মোটিভেট করছি যে তোমরা এখন থেকে ফার্স্ট ইয়ারের পড়াশোনা শুরু করো, কিন্তু তার মধ্যেও অধিকাংশ স্টুডেন্ট, যেটা কিনা ন্যাচারাল, যে তারা কিন্তু এই ব্যাপারেই টেনশনে আছে বা তাদের গার্জেন্সরাও এই ব্যাপারে টেনশনে আছে যে আমাদের কখন ডাব্লিউবিজে রেজাল্ট আউট হবে। এবার দেখো, এই ব্যাপারটা নিয়ে কমেন্ট করার আগে আমি একটাই ব্যাপার বলতে চাই, যেটা সরকারি ব্যাপার না আমার হাতে আছে না তোমার হাতে আছে। যখন রেজাল্ট বেরোনোর, যখন কাউন্সিলিং হবার, সেটা কিন্তু হবে। তুমি যদি বারবার 10 জন ইউটিউবারকেও জিজ্ঞাসা করো, তাতে কোনো আখেরে লাভ হবার নেই। এবার হ্যাঁ, আজকে যেটা আমি কাউন্সিলের সাথে কথা বলে বুঝেছি, যেটা কিনা অনেক স্টুডেন্টসেরই কনসার্ন, যে দাদা সবাই তো কোনো না কোনো কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, তো আমরা তো জানি যে 10% এমকিউ কোটাতে সিট থাকে, তাহলে এত এত স্টুডেন্ট সিটটা মানে অ্যাকিউর করছেটা কিভাবে, কিভাবে এটা পসিবল? তো আমি এর আগেও অনেকবার ইনডিরেক্টলি তোমাদের বলার চেষ্টা করেছি যে একটা কলেজ না জাস্ট বলছে যে আমার সিট আমি অ্যাডমিশন দিয়ে দিচ্ছি, বাট এটা অ্যাকর্ডিং টু রুল বা অফিসিয়ালি পসিবল নয়। মানে শর্ট অফ জিনিসটা এরকম যে 120টা যদি সিট থাকে, তার মধ্যে হয়তো 20টা সিটই সেই কলেজ নিজের ইচ্ছে মতো এক্সট্রা টাকা দিয়ে অ্যাডমিশন করতে পারে, বা সামটাইমস দেখা যায় যে ডাব্লিউবিজেই তে যদি কারোর মানে অ্যাডমিশনটা ব্লক হয়ে যায়, সেই টাইমে সেই কলেজ ওই সিটটা কোনো একজনকে একটা হিউজ পরিমাণ ডোনেশনের পরিবর্তে দিতে পারে। কিন্তু এরকম ভাবে ঢালাও মানে চাদরের মতো রাস্তার ধারে যেগুলো বিক্রি হয়, ওরকম ভাবে কলেজে সিটস বিক্রি হচ্ছে ধরো, তো এটা কিন্তু কোনোদিনই রুলস এর অ্যাকর্ডিং বা অফিসিয়ালি পসিবল নয়। এবার তোমরা তো আমার কথা বিশ্বাস করবে না, তো সেই জন্য আমি ডাব্লিউবিজে এর সাথে যে কথা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এর অ্যাকর্ডিং একটা ব্যাপার তো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো যে যাই হয়ে যাক, ডাব্লিউবিজে এর আন্ডারে যে সমস্ত কলেজ আছে, মানে আইএম ছাড়া যত পরিমাণ কলেজেস আছে, সব কলেজের যতগুলো সিট, যেরকম কি সিট ম্যাট্রিক্স বেরোয় প্রতিবারই, যদি কারোর সিট ম্যাট্রিক্স নিয়ে আইডিয়া না থাকে সেটাও আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। প্রতিটা কলেজের কিছু না হলেও 100 থেকে 120 খানা সিট কিন্তু থাকে, সিএসসি, আইটি, ইসি, এরকম প্রতিটা ব্রাঞ্চে। তো এই প্রতিটা ব্রাঞ্চের যে ফাইট, যেটা আগের কয়েক বছর হয়ে এসছে, সেটা এবারও হবে। সে রেজাল্ট জুলাইয়ে বেরোক, আগস্টে বেরোক, সেপ্টেম্বরে বেরোক, ডিসেম্বরে বেরোক, তাতে যায় আসে না। যেটা রুলস রেগুলেশন, তার কারণ হচ্ছে প্রতিটা কলেজ ডাব্লিউবিজে এর অধীনে আছে। কোন কলেজের নিজস্ব কোনো অধিকার নেই যে আমি আমার নিজের ইচ্ছা মতো যে কাউকে অ্যাডমিশন নিয়ে নেবো। হ্যাঁ, সে হয়তো কলেজটা বলতে পারে যে আমি তোমাকে অ্যাডমিশন দিচ্ছি, এসো, একটা কাগজে লিখে হয়তো দিয়ে দিল কিছু টাকা নিয়ে পর, বাট আদৌ সেটা অ্যাডমিশন কিনা তার কোনো মানে নেই। আরেকটা কথা বলে দিচ্ছি, তুমি কলেজে অ্যাডমিশন নেওয়ার পর কি ভাবো তুমি মানে চলে এলে, পড়াশোনা ইঞ্জিনিয়ার হয়ে গেলে? না, কোনোদিনই নয়। তোমার যতক্ষণ না রেজিস্ট্রেশন না হয় ততক্ষণ অবধি কিন্তু ওটার কোনো ভ্যালিডিটি নেই, এটা জেনে রাখো। এটা আগের বারও অনেক স্টুডেন্টসকে আমি ওয়ার্ন করেছিলাম, এবারও ওয়ার্ন করছি। তো একটাই ব্যাপার বলতে চাই, প্লিজ কেউ ভয় খেও না, প্লিজ কোনো গার্জেন্সদেরও আমি এই কথাটাই বলতে চাইছি, আপনারা টেনশন নেবেন না যে এত এত স্টুডেন্ট যে অ্যাডমিশন নিয়ে নিচ্ছে, বা অনেকে তোমরাও হয়তো অ্যাডমিশন নিয়েছো, তোমরা হয়তো নিশ্চিন্তে আছো যে আমি তো কলেজ অ্যাডমিশন নিয়ে নিছি, আমার তো যায় আসে না, আমি কাউন্সেলিং এ বসি না বসি কি যায় আসে। বাট প্রতিটা স্টুডেন্টকে বলছি, তুমি একটা কমন সেন্স লাগাও। তোমার মতো 100 জন, 150 জন, 200 জন যদি একটা কোনো কলেজে, এবিসিডি কিছু একটা কলেজে, ফেমাস যে কলেজগুলো যেখানে ইসি উইদাউট ডোনেশন দিয়ে দিচ্ছে, আইটি উইদাউট ডোনেশন দিয়ে দিচ্ছে, সিএসসি তে 2 লাখ টাকা নিয়ে দিয়ে দিচ্ছে, কোন একটা সাপোজ সিএসসি স্পেশালাইজেশন এমনি দিয়ে দিচ্ছে, তো কিভাবে পসিবল হতে পারে? ডাব্লিউবিজে এর কাউন্সিলিং তো হবে, সেখানে এত এত স্টুডেন্টস, তো 1 লাখ স্টুডেন্ট, যদি 50,000 জন কাউন্সিলিং এ বসে, সেই সিটটা তাদের দেবে কোথা থেকে? তো নাকি তুমি এটা ভাবছো যে ওরা তো ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট হবে, ওদের অ্যালটমেন্টই হবে না? আচ্ছা, মানে যে 60 পেয়েছে
সে যদি একটা টপ কলেজের আইটি চায় সে পাবে না, কিন্তু তুমি যেহেতু 1.5 লাখ টাকা কলেজে দিয়ে এসছো তোমাকে সিটটা দেওয়া হবে। ঠিক ঠিক ঠিক, মানে সরকার বোকা, সরকার স্টুপিড, আর তুমি স্মার্ট, বা তোমাকে যে ইউটিউবার গুলো গাইডেন্স দিচ্ছে তারা স্মার্ট। তো এখনো টাইম আছে, ব্যাপারগুলোতে সিরিয়াস হও, এটা আমি শুরু থেকে তোমাদের ওয়ার্ন করে যাচ্ছি। তোমাদের জন্য একটা আমি অনেক বড় ইনিশিয়েটিভ এনেছি যাতে তোমাদের কারো টেনশন না হয়। আরেকটা কথাও, প্রচুর স্টুডেন্টস আছে যারা সাহস পাচ্ছে না যে দাদা আমার 30 আসছে, 40 আসছে, আমার কাছে টাকা পয়সা নেই, বা আমার বাবা মা চায় না আমি ডিরেক্ট অ্যাডমিশন নিই কোথাও, দাদা কাউন্সিলিং এর থ্রু দিয়েই আমি যাব। ঠিক আছে, আমি আছি তোমাকে হেল্প করার জন্য। দেখো, দু ধরনের তোমরা স্টুডেন্ট আছো। এক ধরনের যে হয়তো অলরেডি কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো আর নিশ্চিন্তে আছো, ও আমাকে তো কেউ আটকাতে পারবে না আমার অ্যাডমিশন থেকে। বাট আমি বলছি তুমি কিন্তু ভুল ভাবছো, আবারও বলছি ভুল ভাবছো। তার কারণ তোমার অ্যাডমিশন ডাব্লিউবিজির হাতে আছে, কলেজের হাতে কিন্তু নেই। আচ্ছা, সেকেন্ড ব্যাপার হচ্ছে এমন কিছু স্টুডেন্ট আছো যে হয়তো এখন অবধি কোনো কলেজে অ্যাডমিশন নাওনি, জাস্ট কাউন্সিলিং এর ওয়েট করছো, বাট বুঝতে পারছো না যে দাদা চয়েস ফিলিং কিভাবে করবো, বা আমি করলেও দাদা একটু হেল্প করো প্লিজ আমাকে। তো দেখো, আমি ইন্ডিভিজুয়ালি কতজনের সাথে কথা বলবো, আমাকে কয়েক হাজার জন মেসেজ করে। সবাইকে যদি হেল্প করতে যাই মানে আমি তাহলে বেঁচে থাকবো না, ইউটিউব চ্যানেলটা দেখবে ভূতে চালাচ্ছে। তাহলে একটাই উপায় আছে, তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে গুগল ফর্ম অ্যাড করে দিচ্ছি আমি, একটা কমিউনিটি সেকশনও দিয়ে দেবো, আমার যে টেলিগ্রাম গ্রুপস আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপস আছে সেখানেও দিয়ে দেবো। সেখানে তোমরা দু ধরনের স্টুডেন্ট আছো, জাস্ট একটাই ব্যাপার করবে, তোমার র্যাঙ্ক কত সেই র্যাঙ্কটা মেনশন করো, তোমার কোন কলেজ টার্গেট আছে সেই কলেজটার টার্গেট সেটা লিখে দিও ওখানে। আর তুমি কলেজে অলরেডি কোন কলেজে যদি অ্যাডমিশন নিয়েছো সেই কলেজটা আর ব্রাঞ্চটার নাম মেনশন করে দিও। যদি তুমি কোনো কলেজ বা ব্রাঞ্চে অ্যাডমিশন নাও নি তাহলেও তুমি কিন্তু ওখানে ওটা মেনশন করো। ভালোভাবে শুনবে, আমি সব স্টুডেন্টকে কিন্তু চয়েস ফিলিং লিস্ট ফ্রি অফ কস্ট তাদের মেল আইডিতে পাঠিয়ে দেবো বিফোর কাউন্সিলিং। রেজাল্ট আউট হবার সাথে সাথেই তোমাদের সবার মেল আইডিতে কিন্তু আমি চয়েস ফিলিং লিস্ট প্রোভাইড করে দেবো। তার সাথে সাথে যে সমস্ত স্টুডেন্টসরা অলরেডি কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, কোনো ব্রাঞ্চে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তাদেরকে কিন্তু আমি ফ্রিতে চয়েস ফিলিং লিস্ট প্রোভাইড করব কাউন্সিলিং এর আগে। কারণ সবাইকে আমি রিকোয়েস্ট করছি সবাই কিন্তু কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে। কেউ এরকম ভেবো না আমি তো সিট পেয়ে গেছি, ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছি, তাহলে আমি কাউন্সিলিং এ বসবো না, সেই ভুল কিন্তু কেউ করবে না। তো তাড়াতাড়ি সবাই গিয়ে পর এক্ষুনি ওই যে গুগল ফর্মটা আছে সেটা সাবমিট করো। যতজন ওখানে নিজের ডেটা দেবে তত কিন্তু আমার বলতে সুবিধা হবে যে কতজন এখন অব্দি সিটটা বুক করে নিয়েছে বা কাদের কিরকম র্যাঙ্ক আছে আর কে কি কলেজ চায়। তাহলে কি হবে, তোমাদেরই হেল্প হবে। আমি ওই ডেটাটা যখন কিছু নাম বা ডিটেলস গুলো হাইড করে রিভিল করব, তোমরা বুঝতে পারবে যে কাট অফ কত যাবে। এটা আমি লাস্ট ইয়ারও করেছিলাম, প্রচুর স্টুডেন্টস, কয়েক হাজার স্টুডেন্টস ডেটা দিয়েছিল এবং তার ফলে কিন্তু যে প্রেডিক্ট করেছিলাম না মার্কস ভার্সেস র্যাঙ্ক বা কাট অফ, সেটা কিন্তু ম্যাচ করেছিল। সো গো এন্ড ফিল ইট কুইকলি। থ্যাঙ্কস এ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। এরকম জেনুইন কন্টেন্ট, অথেন্টিক কন্টেন্ট বা অথেন্টিক কথাবার্তা যদি শুনতে চাও তাহলে চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভিডিওটা শেয়ার করে দাও নিজেদের বন্ধুদের সাথে যারা টেনশনে আছে বা অলরেডি অ্যাডমিশন নিয়ে পর টেনশন ফ্রি আছে, বোথ স্টুডেন্টসদের জন্য। থ্যাংক ইউ।